এরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পাও। বগা বগা, দেখ কি মিষ্টি বাসনা আসছে, মনে হচ্ছে খেজুরের রসের বাসনা। খেজুরের রস খাওয়ার জন্যে জিভটা কেমন লকলক লকলক করছে, বল। ওই হ্যাঁ, ওই খালি বাসনা দিয়ে পেটটা ভরি নেয়, কিনি খাওয়ার মতো পকেটে তো ফুটু পয়সাও নেই। যে কেপটি বুড়োর গাছ, এক ফুটার রসও দেবে না। কি অসাইতি মার্কা কথাবার্তা তোর, দেবে না কেন? আমরা ছোট মানুষ, আমাদের কতই রস লাগবে। সস এই দেখি একবার দেখি না। কিরে, তোরা তোরা এখানে কি করতে এসি? অন্য জায়গায় কি খেল গাজা? এখন আমি কাজ করছি, আমাকে জ্বালাইতে আসিস নি। অন্য জায়গায় যা। না চাচা, আমরা খেলবো না, খেলার জন্য আমরা আসিনি। এই আমরা তোমার ওই যে বাগানের পাশে খেলছিলাম, তোমার খেজুরের রস তো সেই বাসনা করছি, বাসনা শুকি তো আমার জিভ লক লক করছি। মনে হয়েছি একটু রস খাতে পারলে ভালো হইতো। হ্যাঁ চাচা, আমরা তো ছোটো মানুষ, আমাদের তো আর বেশি রস লাগবে না, ওই এক গ্লাস করে দিলেই হবে, কোনো রকম গলাটা ভিজে নিই। এই থাম থাম, কি বলছিস তোরা? রস কি মাগনা নাকি যে চাইলেই পাওয়া যায়? খেজুর গাছে জীবনে উঠেছি কোনোদিন? একবার গাছে উঠতে আর নামতে পাঁচার শাল চামড়ায় উঠে যায়। এত কষ্ট করে রস পাড়ি তোদের মতো এই খয়রাতিদের এই যে দেওয়ার জন্যে, বাজারে বিক্রি করার জন্যে। আমার এত খাইতে ইচ্ছা করে, আমি খাইনি, আমার নস হয়ে যাবে বুঝলি। আর এরা এসে ফিরি ফিরি রস খাইতে। যা ভাগ এখান থেকে, রাস্তা মাপ এখন। হ্যাঁ দাও না চাচা, খুব খাইতে ইচ্ছা করছি। না দিলে তোমার পেট খারাপ হবে কেন? তো কারো খাতে ইচ্ছা করলে তাকে না দিলেই পেট খারাপ হয়। তাছাড়া আমাদের গলাও শুকিয়ে গেছে চাচা, দাও না একটু দাও, এক গ্লাস করে দিলেই হবে। ও পেট খারাপ নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি তো আর খাবো না। যাদের কাছে বেচবো তারা খাবে, তাদের পেট খারাপ হবে তাতে আবার আমার কি? আর গলা শুকিয়ে গেলি ওদা, আমার কল আছে, ওইখান থেকে পানি চেপি খা, কোনো টাকা দেওয়া লাগবে না। আমি আবার খুবই উদার, যত পারিস পানি তত খা, কিন্তু রসের উপর চোখ দিবিনি। হ্যাঁ তাহলে দিবা না তাই তো? ঠিক আছে, দিও না। রস কী করে খাইতে হয় সেটা তো আমার ভালো করে জানা আছে। ঠিক আছে। তোদের বলিলাম, ওই কিপটি বুড়ো জীবনেও দেবে না। এখন দেখ কি হলো, মান সম্মান কিছু তো থাকলো না। তবে কোনো চিন্তা নেই, এই অপমানের কোনো চিন্তা নেই। রস কীভাবে খেতে হয় আমারও জানা আছে। এই বাঁটটা দেখাবো বুড়ো, কত ধানে কত চাল। তাহলে কি করবি চিন্তা করলে? কি আবার ভোরবেলায় রস গাছ থেকে চুরি করে নিয়ে আসবো, তারপরে মজা করে খাবো, হা 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 হা। শুধু রস চুরি করলেই হবে না, বুড়ো তো আবার ফ্রি ফ্রি কিছু দিতে চায় না। তাহলে আমরা রস আবার ফ্রি কেনে নেব? রস নেব, কিছু দিতে তো হবে। এক কাজ করা যাক, খেজুর গাছে জৈব সার দেওয়া যাক, তাহলে পরের বার বেশি খেজুরও হবে আর চাচার শিক্ষাও হবে। সারটা আবার কি রে, কিছুই তো বুঝলাম না। আরে পাগল, এটা হলো স্পেশাল সার। আমরা খেজুরের রস নিয়ে আসার সময় খেজুর গাছের নিচে হেগে দেবো, তাহলে সকালে বুড়ো গাছে ওঠার সময় ধপাং। আহা, কি মিষ্টি স্বাদ রসের। আহ, মনে হয় যে খেয়ে প্রাণটা জুড়ি গেল, হি হি। হ্যাঁ, কিন্তু আমার তো এখনো প্রাণটা জোড়ায়নি। এই রস খেয়েই তো আর আমার মন ভরবে না, ওই বুড়োর অপমানের তো শোধ দিতে হবে। তো চলো তাহলে আসল কাজটা করে ফেলি। সবাই এখন গাছের গোড়ায় বসি, পেটটা হালকা করি, বুড়োর রসের দাম দিয়ে যাও। আহ, মনে খুব শান্তি লাগছে। আজকে বুড়ো বুঝতে পারবে গাছে ওঠার সময়, হি হি। হ্যাঁ, আমাদের সাথে পাকামো, বাজারে বেচবি আমাদের না দিয়ে। বেচ গা, এবারটা বেচ গা ভালো করি। এবার যেটা থুই আইছি ওইটা নাকি বাজারে বেচ গা। কি ব্যাপার,
এক ফুটা রসও তো দেখছি নেই। রসের আবার কি হইল? আজকে বাজারে বেচবো কি? হ্যাঁ, রসের আবার কি হইল? ওরে বাবারে, মরি গেলাম গো, মাজা ভেঙ গেল, মাজা ভেঙ গেল। ওরে বাবারে, কি পড়া পড়িছি রে, কিসের উপর পা পড়ল? হ্যাঁ, ওরে বাবারে, ও ও কি গন্ধ রে। হ্যাঁ, এইখানে আবার কিটা হেগি থইল? হ্যাঁ, রস চুরি করিছে, আবার হেগিও থইছে। হ্যাঁ, ওই সব বদমাইশদেরই কাজ হবে। হ্যাঁ, এইভাবে তো আর হবে না। রোজ রোজ যদি আমি আবার রস খেয়ে যাই, আবার গাছের নিচে হেঁকে থুই যাই, তাহলে তোমার ব্যবসা নাটে উঠবে। হ্যাঁ, প্রতিদিন এক গ্লাস করে রস খেতে চাইলো, তাই আমি দিলাম না, নস হয়ে যাবে বলি। এখন তো প্রতিদিন দেখছি এক ভাঁড় রসই নস, নসই নস। আবার সকালবেলায় এই হাগার উপর পা দিতে হবে। না না না, এই কাজ তো আর করা যাবে না। কালকে শান্তি চুক্তি করি, ওই রস প্রতিদিন দরকার হয় এক গ্লাস আমার যাবে যাবে। তাও মনে করো ওই রস ওদের দিয়ে হইলেও আমার ওই ভাড়ার রস বাঁচাইতে হবে। হ্যাঁ, শোন বাবাজিরা শোন, তোদের যে আমি রস খাইতে দিলাম না, ওইটা সিরিয়াসলি নিস নি। ওইটা তো আমি মনে থেকে বলিনি, বুঝেছিস? আমি তো এমনি তামাশা করছিলাম। তোরা আমার পাড়ার ছেলি, রস খাবি, এইটা আবার কথা? রোজ এসে এক গ্লাস করে রস খেয়েই যাস, আর তোরা খাইলি পরে আমিও শান্তি পাই। চাচা, আমাদের আর রস খাওয়ার কোনো চিন্তা নেই, রসের ব্যবস্থা আমরা করে ফেলেছি। আজ থেকে ওইভাবে রস খাবো প্রত্যেক দিন। না না, এমন কাজ আর করিস নি বাপ, তোদের কাছে অনুরোধ। এমন করলে আমি পথের ফকির হয়ে যাব কিছুদিন পর। হ্যাঁ বাপ, এমন কাজ আর করিস নি রে। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আসবো প্রত্যেক দিন, মনে থাকে কেন তো? রস কিন্তু চাই, আর একদিন যদি না পাই। না না বাপ, না না, ঠিক আছে ঠিক আছে। একদিন যদি রস না পাস, পরের দিন এসে 2 গ্লাস খাস। তা ওই 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 অকামার করিস নি বাপ, করিস নি।